আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে রাজ্যের স্কুলগুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে। তো এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন কি বলল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি মন্তব্য করা হলো যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা বন্ধ থাকবে না চালু থাকবে, সেটাই আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাদের কাজ চলবে বলছে স্কুল কমিশন। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায়। তো চলুন দেখে নেই। স্নাতকদের বিভিন্ন স্কুলে ইন্টার্ন হিসেবে নিয়োগ করলে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর কর্মপদ্ধতি গুরুত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিরোধী শিবির। এই অবস্থায় এসএসসির নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে। স্কুলে স্কুলে ইন্টার্ন নিয়োগের সঙ্গে এসএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের কোনো সম্পর্ক নেই। শিক্ষক ঘাটতি সামাল দিতে রাজ্য সরকার সদ্য স্নাতকদের বিভিন্ন স্কুলে ইন্টার্ন হিসেবে নিয়োগের কথা ভাবছে বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সমানে। বিরোধীদের বক্তব্য, এর ফলে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কর্মপদ্ধতির আর কোনো গুরুত্বই থাকবে না। এই আশঙ্কা যে অমূলক, কমিশনের কাজকর্মের ফিরিস্তি দিয়ে এদিন সেটা ব্যাখ্যা করেন সৌমিত্রবাবু। তিনি জানান, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রথম দফায় সুপারিশ করা হয়েছে এবং কিছু কিছু নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে প্রার্থীদের। তিনি জানান, মোট 42,084টি শিক্ষক পদ শূন্য ছিল। গত বছর জুলাই থেকে এই জানুয়ারি পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 19,406 জন চাকরি পেয়েছেন। আগামী মার্চের মধ্যে বাকি 22,678 জন প্রার্থীও নিয়োগপত্র পেয়ে যাবেন। সৌমিত্রবাবু জানান, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার 2,243টি পদ শূন্য। তার প্যানেল আজ বুধবার সন্ধ্যায় প্রকাশ করবেন তারা। কাউন্সেলিং হবে 22, 24 এবং 25 জানুয়ারি। তারপরে সুপারিশ পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। ফেব্রুয়ারির মধ্যেই প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের নিয়োগ শেষ হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্ব শুরু হবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 13,080 পদ খালি। তার মধ্যে 10% পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত। বাকি শূন্য পদে নিয়োগের জন্য ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করা হবে। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় যথাক্রমে 1,034 এবং 1,099টি পদ শূন্য। এই দুই ধরনের পদে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে। স্নাতকদের ইন্টার্ন নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশন তাদের মতামত পরিষ্কার জানিয়ে দিলেও বিতর্ক থামেনি। এসএফআই এবং ডিওয়াইএফ এদিন যৌথ সাংবাদিক বৈঠকে জানায়, ইন্টার্ন নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র যৌথ বিবৃতিতে জানান, ইন্টার্ন নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার তারা সব জেলার স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখাবেন। সৃজন বলেন, বুথের বাইরে সিভিক ভলেন্টিয়ার আর বুথের ভিতরে সিভিক টিচার দিয়ে এবার ভোট পর্ব সমাধা করতে চাইছে তৃণমূল। একই সুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, রাজ্যে কৃতদাস নিয়োগ হচ্ছে। ঠিক যেমন পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, এভাবেই সকলকে দলদাসে পরিণত করা হবে। মুখ্যমন্ত্রী ঠিকা শিক্ষক নিয়োগের বিরোধিতা করেছে এসইউসি এর যুব সংগঠন ডিওয়াইও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি 10 টিচার অ্যাসোসিয়েশন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ইন্টার্ন নিয়োগের চিন্তাভাবনা নেতিবাচক ও অপ্রাসঙ্গিক। আমাদের দাবি পরিষ্কারভাবে জানানো হোক, স্কুলে কোনো ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে না। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি ইন্টার্ন শিক্ষকের নিয়োগের সম্পর্কে, যে ইন্টার্ন শিক্ষক নিয়োগ হলে স্কুল সার্ভিস কমিশনের কাজ ঠিক আগের মতোই চলবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।